আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। আমি রান্নাঘরে আসলাম রান্না করতে। শুটকি মাছ, এই যে দেখো শুটকি মাছ, চাপা শুটকি বলে এটা। এটা আমার ছেলে কুয়াকাটা থেকে আনছে। আমার ছেলে আনলে আমার খুব খুশি লাগে, মেয়ে আনলেও খুশি লাগে। ছেলে আনলে একটু খুশি লাগে, কে কোনোদিনও কেনাকাটা জানে না, কিন্তু এখন দেখি একটু একটু কিনতে পারে, এই জন্য বড় হয়েছে। তো পেঁয়াজ দিয়ে দিলাম কিলো। এই যে মরিচ ছেঁচে নিছি, কাঁচা মরিচ, তার ভিতরে শুটকি গুলো দিয়ে ছেঁচে নিছি। শুটকি গুলো ধুইতে ধুইতে একেবারে খয় দিয়ে দিচ্ছি। শুটকি তো খুব ঘিরান। না নকুরা একটু তেল লাগবে। নকুরা আমি লবণ দিয়ে দিলাম, দিলাম হলুদ, মাছ আর কাঁচামরিচ একসাথে আমি ছেঁচে নিচ্ছি। এই তো কিছুটা রসুন ছেঁচা, আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দেবো। নানুকুরা কাঁঠালের বেশি সেদ্ধ করে নিছি, ওইটা দিয়ে দিলাম। নানুকুরা এটা আলুও দেয়া যায়, কাঁঠালে বেশি দেয়া যায়, আবার কাঁঠালে বেশি না দিয়েও করা যায়। তো আমি এখন একটু ঢেকে দিব। নানুকুরা আমি কলমি শাক কেটে নিচ্ছি। কলমি শাক আমি আগেরবার বেছে ধুয়ে নিছি, এখন কেটে নিচ্ছি শুটকিতে দেওয়ার জন্য। নানুপুরা তোমরা এরকম করে রান্না করে খাবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। তোমরা তো এটা বুঝতেছো না আমার যে কি আনন্দের সময়। তা আমি অল্প অল্প করে বুঝছি, আমিও প্রথম বুঝি নেই। মানে দাদি হওয়া নানি হওয়া অনেক আনন্দ, মানে ডাইরেক্ট পরশ পাথর। কেউ যদি নানু কয়ে ডাকে আর দাদি কয়ে ডাকে, তাহলে পরশ পাথর হয়ে যায়, বলে না করলেও হয়। এরকম একটা জীবন হয় তখন। তোমাদেরও একদিন আসবে, আর যারা আমার মতো আছো, আমার দাদিরা নানিরা, তারা তো জানোই, মানে আসলের দাম নাই, লাভের দাম অনেক বেশি। আসল তো আমার ঘরে ইনশাল্লাহ আসবেই, লাভ পাইয়ে যে খুশি, সেটা তো পরশ পাথর। পরশ পাথর নাতি পুতা হলো পরশ পাথর। তা আমার অনেক নাতিরা কমেন্ট করে যে নানু অনেক মজা হয়েছে রান্নাটা, কিন্তু আসলে কি সবাই তো আর কাছে থাকে না, তাই আমার কষ্ট হয় খাইতে। মনে হয় যে এরকম যদি করে খাইতে পারতাম তাহলে খুশি লাগতো। নানু অপুরা আমি কালকে রাত 11টা বাজে হাট দেখতে গেছিলাম। তখন দেখি যে গরু বুঝাই হয়ে গেছে, আর লাফালাফি করতেছে। পিছনের বিশাল এক ট্রাক আসলো গরু নিয়ে, একটা গরু লাফ দিয়ে পড়লো রোডের পরে। আমি পুরোপুরি দেখতে পারলাম না, কেবল হাটের সামনে গিয়েছি, আর এই দৃশ্য দেখে পরে ব্যাক করছি বাসায়। আমার মেয়ে ছিল আমার সাথে, আমার ছোট মেয়ে। তা ও দেখার জন্য বললো, আর আমারও মনে বললো যে যাই তাহলে। এইটা দেখে আসলাম, কিন্তু যাবানি এক সময় হাট দেখতে, আর তোমাদেরকেও আমি দেখাবানি। তোমরা আমার সাথে থাকো। এখন আমি শাক দিয়ে দেবো। শাক বড় বড় করে কেটে নিছি আমি। নানু আপা, আমার নানু আপুরা আমার দাদু ভাইরে আমি একটু বেশি বেশি খাই, তোমরাও আমার মতো শাক খাইও। নানু আপুরা আমি 250 গ্রামের মতো পানি দিয়ে দিলাম শাকের উপরে, তার থেকে কম হবে, বেশি পানি দেওয়া যাবে না, তার কারণ শাক সেদ্ধ হলেই রান্না, শাকে তো পানি গলে। নানু আপুরা দেখো কেমন পানি গলিয়ে গেছে। আমি একটু পানি দিলাম, না দিলি করে আমার মন ভালো লাগে না। যে কাঁঠালে বেশি আছে, সেদ্ধ হবে ভালো। কাঁঠালে বেশি গোটা গোটা থাকবে, কিন্তু হাত দিয়ে ধরলেই গলিয়ে যাবে, সেরকম হতে হবে। তাই আমার কাছে মজা লাগে। না নপুরা এ তরকারি ঢাকা লাগে না, ঢাকলে পানি গলে। আর যদি ঢাকতেই হয় তাহলে পানি কম দিতে হবে। আমি এখন এর উপরতে একটু এই যে রসুন যে আমি ছেঁচে রাখছি সেটা দিয়ে দিব। রসুন এই কলমি শাকে এমনি দিতে হয় না, মানে লাগে এরকম থেতলে রাখা, তাহলে মজা হয়, শাক শাক বাড়ে।
অনেক ঘিরান আসছে, তরকারিটা স্বাদ হবে ইনশাল্লাহ। সামান্য একটু লবণ লাগবে। নানুপুরা একটু জাল হোক। নানুপুরা রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। নানুপুরা, আমি শুটকি মাছের তরকারি রান্না করছি, আমার মেয়ের দিদি খাইতেছে, তোমরা এরকম করে খাইও। খুদা হাফেজ।